রাস্তার দুপাশের ফুটপাত দখল করে দোকান ও স্থাপনা, এলোপাতাড়ি সিএনজি রাখার ফলে সড়ক জুড়ে দীর্ঘ যানজট। ড্রেন না থাকায় বৃষ্টির পানি সড়কে জমে খানাখন্দ ও কাদামাটি। সব মিলিয়ে দুর্ভোগ চরমে আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট বাজার নিয়ে। এমন অবস্থাতেও উন্নয়নের ছোঁয়া লাগেনি দীর্ঘ যুগ ধরে। এটি উপজেলার ব্যস্ততম একটি বাজার। এই বাজারের সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার 5টি ইউনিয়নের অর্ধ লাখ মানুষ চলাচল করে। এছাড়া এই বটতলী এলাকায় অবস্থিত অলিকুলের শিরোমণি হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ মাজার জিয়ারতে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তরা আসেন। এতে বললে চলে এই বটতলী বাজার মারা গেছে, কিন্তু জিন্দা করার কেউ নেই। এই বাজার নিয়ে আক্ষেপ রয়েছে সবার মনে। বটতলী রুস্তমহাট বাজার ব্যস্ততম বাজার হলেও সংস্কার করার কোনো উদ্যোগ নেই। নির্দিষ্ট বাজার এরিয়া ছাড়াও রাস্তার দুপাশের ফুটপাত দখল করে বসানো হয়েছে সবজি ও ফলের দোকান। যে যেখানে পারে অবৈধ পার্কিং করে সিএনজি রাখেন সড়কের উপরে। এতে সারাক্ষণ লেগে থাকে যানজট। এদিকে করা হয়নি কোনো ড্রেনও। এতে বাজারের সকল পানি জমে থাকে সড়কে, ফলে কাদামাটিতে ভরে যায় সড়কটিও ভাঙাচোরা হয়ে গেছে। সব মিলিয়ে চরম ভোগান্তি পোহাতে হয় ওই এলাকার মানুষদের। এদিকে বাজারে জামাল মার্কেট নামের কয়েকটি মার্কেট গড়ে তোলা হলেও রাখা হয়নি পার্কিংয়ের জন্য জায়গা, কিন্তু সড়কের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে কয়েকটি দোকান। আর এইসব দোকান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বসার সুযোগ করে দেন মার্কেট কর্তৃপক্ষ। অন্যদিকে ফুটপাতে গড়ে ওঠা দোকান থেকে চাঁদা আদায় করেন ইজারাদাররা। গাড়ি সবসময় কি এটা হয় স্টেশন লইরে ফান বাজারের মেরে সবসময় এখানে স্টেশন করে রাখি সিন্ডিকেট লইরে চলে। এখন নারাজ তো ফার্স্ট আমি আরাম করি বহুত সমস্যা ভাই, লোডো মেয়ে চলাফেরা করি না পারে, বর্ষা হারালে বহুত সমস্যা হয়ে যাবে আর লাগে বেশি সমস্যা। তারপর যানজট আল্লাহ সম্পত্তি বেশি খুশি হয়ে দন ভাট ব্যাংক পুলি সরকারের যাইনি দীর্ঘ বহুত আজ প্রায় 10-15 বছর তিনি অবহেলিত হয়ে গিয়ে, কিন্তু রোডঘাট মানে এত প্রচন্ড খারাপ। কিন্তু হলো চেয়ারম্যান প্রত্যেকবার হলো চেয়ারম্যান হলো কিছু হাত করে। এটা আমাদের স্টেশন ছিল, এর মধ্যে আমরা গাড়ি রাখছি, আগেও এখনো রাখতেছি। এখন হচ্ছে নজরুল বাজারটিতে উন্নয়নের ছোঁয়া দিয়েও মানুষের দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান স্থানীয়রা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।